একদিকে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই চলছে শৈত্যপ্রবাহ। ঠিক সেই সময় দক্ষিণ বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, একদিকে বাংলায় চলছে শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় জুবুথুবু গোটা বাংলা। ঠিক সেই সময় বঙ্গোপসাগর ধরা পড়েছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ কোথায় কতটা প্রভাব দেখাবে, আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলায় অবশ্যই। পাশাপাশি দেখে নেব বাংলার আবহাওয়াতে কবে থেকে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, আগামী শনিবার অর্থাৎ 10ই জানুয়ারি থেকে আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোথায় কত পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়বে কিনা, আরও কমবে, নিম্নচাপের ফলে কবে থেকে বৃষ্টি হতে পারে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে প্রথমেই চলে যাই আইএমডির যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে একবার দেখে নেব ওয়ার্নিং পেজে। সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আজকের দিনের জন্য তাতে লক্ষ্য করা যাচ্ছে। আজ 9 তারিখ 9ই জানুয়ারি ডেন্স ফগের ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর রয়েছে একেবারে ঘন কুয়াশার দাপটের ওয়ার্নিং। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো ওয়ার্নিং নেই। এবার চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বিজ্ঞপ্তি জারি করেছে এই নিম্নচাপ নিয়ে, সেই নিম্নচাপ নিয়ে কি বলেছে এবং নিম্নচাপের বর্তমান অবস্থান সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো। গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে, যেটা বলা হয়েছে ডেন্স ফগ ওভার ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ইনফরমেশন ডিপ ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং ইস্ট ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান সি। তো এটা একটা গভীর নিম্নচাপ হয়েছে, যেটা বলা হয়েছে এই নিম্নচাপটির বর্তমান অবস্থান সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাবো। তো এখানে শ্রীলঙ্কা থেকে 410 কিলোমিটার দূরে ইস্ট সাউথ ইস্ট এতে রয়েছে, সঙ্গে 420 কিলোমিটার দূরে শ্রীলঙ্কা থেকে রয়েছে, সঙ্গে পন্দুচেরি থেকে 810 কিলোমিটার দূরে রয়েছে এবং চেন্নাই তামিলনাড়ু থেকে 980 কিলোমিটার দূরে এই নিম্নচাপটা রয়েছে। ফলে ওয়েস্ট বেঙ্গলের উপর সেভাবে কোনো প্রভাব পড়বে না। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তার স্পেশাল বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে নিম্নচাপের বর্তমান অবস্থান। যদি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখি তাহলে এভাবেই দেখা যাচ্ছে যে নিম্নচাপের বর্তমান অবস্থান একেবারেই শ্রীলঙ্কা থেকে 410 কিলোমিটার দূরে রয়েছে। তো এটা একদম সঠিক যে নিম্নচাপের প্রভাব রয়েছে শ্রীলঙ্কার উপর, ব্যাপক তার প্রভাব থাকবেই। গতবারে যে নিম্নচাপ হয়েছিল তাতে শ্রীলঙ্কার উপর ব্যাপক প্রভাব পড়েছিল এবং ভারতবর্ষের অর্থাৎ চেন্নাই উপকূল, তামিলনাড়ু উপকূল, অন্ধ্রপ্রদেশ উপকূল এই জায়গাগুলিতে এর প্রভাব অবশ্যই পড়বে। তো এর প্রভাব কবে, কখন, কোথায় থাকবে বা ল্যান্ডফল বা ঘূর্ণিঝড় এইসব যে ব্যাপারগুলো আছে, তো সেটা আরও আপডেটে জানিয়ে দেবো। তো ইতিমধ্যেই অর্থাৎ কোয়েম্বাটুর, এদিকে পন্দুচেরি, চেন্নাই, নেলোর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাতে এর প্রভাব ব্যাপক থাকার সম্ভাবনা রয়েছে। এবার একবার চলে যাই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে, যেখানে দেখানোর চেষ্টা করব আজ সারাদিন কেমন ওয়েদার রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে ক্লিয়ার আকাশ, মেঘমুক্ত আকাশ। শুধু উত্তরবঙ্গের কিছু জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে মালদা, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তো এইবার সাউথ বেঙ্গল জেলার পেজে গিয়ে একবার দেখে নেব বিস্তারিত, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সাউথ বেঙ্গল জেলার পেজে আবহাওয়ার যে ফোরকাস্ট আগামী 7 দিনে, তাতে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর,
থেকে শুরু করে পশ্চিমাঞ্চল জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার। প্রধানত কুয়াশার দাপট থাকবেই। কুয়াশার দাপট সকালের দিকে দু এক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। বাকি সারাদিন ওয়েদার ক্লিয়ার থাকবে। ঠান্ডার আমেজ বজায় থাকবে। কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে। এদিকে নর্থ বেঙ্গল জেলার পেজে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে পার্বত্য জেলা সেখানেও শুষ্ক ওয়েদার থাকবে। সঙ্গে ফগ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেহেতু আজ 9 তারিখ, ফগ ওয়ার্নিং থাকার সম্ভাবনা। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোল্ডের ওয়ার্নিং নর্থ দিনাজপুর এবং কোচবিহার জেলা এই জেলাতে কোল্ড ডে ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আজকের দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আসানসোল পুরুলিয়া 10 ডিগ্রি, শান্তিনিকেতন শ্রীনিকেতন 7 ডিগ্রি, সঙ্গে বাঁকুড়া 7, বর্ধমান 9, কৃষ্ণনগর 9, বিষ্ণুপুর 7 ডিগ্রি, মেদিনীপুর 11 ডিগ্রি, হাওড়া, দমদম, সল্টলেক, আলিপুর এই সমস্ত জায়গার যে টেম্পারেচার 9-10 কাছাকাছি রয়েছে। ডায়মন্ড হারবার 9, সুন্দরবন 9, দীঘা 10। এই নিম্নচাপের প্রভাব কতটা বাংলায় আসবে অর্থাৎ সে নিয়ে আগামী কয়েকদিন আপডেট আমরা নজরে রাখব। তো টেম্পারেচারের নিম্নতম যে আপডেট দক্ষিণবঙ্গের জন্য সেটা দিলাম, এবং উত্তরবঙ্গের জন্য মালদা মিনিমাম টেম্পারেচার 9। বাকি উত্তরবঙ্গের যে পাহাড়ি জেলা দার্জিলিং 3 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 10, রামসাই 9, জলপাইগুড়ি 9 এবং কোচবিহার জেলা 9 ডিগ্রি থাকবে। এই হলো আজকের দিনের জন্য মিনিমাম টেম্পারেচার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচার কোন কোন জেলার জন্য গত 24 ঘন্টায় ছিল সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর যে টেম্পারেচার 11.6, দমদম 11, উলবেড়িয়া 9.5, ডায়মন্ড হারবার 10.3 ডিগ্রি, দীঘা 10.1, কৃষ্ণনগর 9.6, বাঁকুড়া 7.1, শ্রীনিকেতন 7 ডিগ্রি। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার 6-7 কাছাকাছি, বর্ধমান 8, পানাগড় 9.1, আসানসোল 9.2, পুরুলিয়া 10, ব্যারাকপুর 9.8, কল্যাণী 7.5 এবং উত্তরবঙ্গের যে জেলা মালদা 9.4, দার্জিলিং 2.8, কোচবিহার 9.6, জলপাইগুড়ি 9.1 এবং রায়গঞ্জ 9 এবং 9.6 বাগডোগরা। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।